হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি আমার নিজের বাগানে। এখানে কিছু কিছু সবজি হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কি সুন্দর ওলকপি হয়েছে। আর ওলকপিটা আমি তো ভেবেছিলাম বুড়ো হয়ে গেছে, কিন্তু পরে দেখলাম না, ভীষণ সুন্দর ওলকপি হয়েছে। আর বেশ কয়েকটা বড় বড় ওলকপি হয়েছে। ভেবেছিলাম হয়তো বুড়ো হয়ে গেছে বা খাওয়া যাবে না, বা হয়তো ভেতরে জালি হয়ে গেছে, কিন্তু না, এত সুন্দর। আরেকটা কতগুলো হলো সেটা তো দেখাতে হবে। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু একেবারে বাগানের সবজি তুলতে এসেছি। আজ রান্না হবে এই সবজি দিয়েই। দেখা যাক কতগুলো পাওয়া যায়। 2 3 4 5 6 6টা বাগানের। এই যে দেখো পাচ্ছে না, দেখেছো কি হয়েছে? এই পুচকি মূলো, কিন্তু দেখতে কি সুন্দর লাল, দেখো। দেখা যাবে কি? ফুল পেয়েছি। ফুলটা খুব কালো। পুচকি বাঁধাকপি। চলো আজকে সবজি, ঘরের সবগুলো পেন্টিং করে বাড়িয়ে যে মূলো শাকটা, মূলো হয়েছে সুন্দর। এখানে মূলো গাছগুলো হয়েছে, কয়েকটা মূলো বীজ নিয়ে শুধু ছড়িয়ে দিয়েছিলাম। আর লাল শাকও হয়েছে। আমার হাত ভর্তি, মানে বুঝতে পেরেছো? এই যে হাত ফুলে ভর্তি হয়ে গেছে। এত বড় ফুল ইনকার মতো হয়েছে, কিন্তু নর্মাল গাঁদা ছিল, ওয়েটই নিতে পারছে না, এমন অবস্থা। এই যে দিস ওয়ান অলসো ভেরি বিগ ইন সাইজ। দেখো সব তো সুন্দর, গেলে এত বড় বড় হবে, ইনকার থেকেও বড় হয়েছে। হ্যাঁ, ইনকা লাগিয়ে বোধহয় এত বড় হবে। আচ্ছা, লেটিস দুটা নিয়ে তুলে নিব। এটা কি বলো, এটা কি? লেটুস, আইসবার্গ লেটুস। তুলবো, নোংরা আছে, ধুতে হবে। ফ্রেশ সবজি, হ্যাঁ, সকালবেলাকার ফ্রেশ লেটুস। কত টাকা কেজি দাম বলো তো লেটুসের? ফ্রেশ মূলো। আর এখানে তো রয়েছে কত বড় সাইজ, দেখো একটা। বাড়ির সবজিগুলো তো তোলা হয়ে গেছে। এবার এই বাড়ির সবজি থেকেই কিন্তু আজকে রান্না করব। দেখা যাক আজকে কি রান্না করা যায়, আর দেখি সবজিগুলো কেমন। তো ভাবলাম গাছের টাটকা ওলকপি, তাই একে একটু ভাজা করা যাক, পোস্ত দিয়ে ভাজবো। আর এদিকে না, সেদিনটা নিরামিষ থাকার জন্য বাঁধাকপিকে ঝিরিঝিরি করে কেটে ফেলেছি। আর বড়া বানানোর জন্য আমি ইউজ করেছি ডাল, মানে মুগ ডালকে বেটে নিয়েছি, আর তার মধ্যে ওটা মিক্স করে দিয়েছি। তো দেখা যাক কেমন হয়। বাঁধাকপির বড়া এদিকে হয়ে গেছে, আর ওদিকে হয়ে গেছে কিন্তু পোস্ত দিয়ে ওলকপি ভাজা।
সব কিছু কিন্তু আজকে একদম গাছের, একদম অর্গানিক। আর তার সাথে সাথে কিন্তু আজকে রয়েছে স্পেশাল স্যালাড, যেটা কিন্তু বাগানের সমস্ত সবজি দিয়ে তৈরি। এখানে আমি তুলে নিচ্ছি বড়া ভাজা, আর এদিকে হলো ওলকপি ভাজা। আর এত সুন্দর না ওলকপিগুলো, আমি তো ভেবেছিলাম ভেতরটা বোধহয় খারাপই হয়ে গেছে, মানে বুড়ো হয়ে গেছে, কিন্তু আফটার দ্যাট কাটার পরে দেখছি যে আমি এতটাই নরম, এতটাই জুসি ব্যাপারটা, যে আমি বটিতে কাটতেই পাচ্ছি না, শুধু না ফেটে যাচ্ছে। তো একেবারে খাবার টেবিলে নিয়ে চলে এসেছি। হাজব্যান্ড টেস্ট করে বলছে দারুণ। গাছের তো প্রথমেই কিন্তু এই দুটো সবজিই দিলাম কেমন লাগছে বলো? টেস্ট করার জন্য। ওলকপিটা কেমন? আমি তো ভেবেছিলাম বুড়োই হয়ে গেছে। আর এতে হচ্ছে তোমার বাঁধাকপি দেওয়া আছে, খেয়ে দেখো। এখন যাচ্ছে গ্রিন স্যালাড, তাই তো? কম করে দেবো কত দিবি? দি মূলো আছে, লেটুস আছে, শসা আছে, বাঁধাকপি আছে। শসা ছাড়া বাকি সবগুলোই বাড়ির। মূলো মূলো হ্যাঁ, মূলোও আছে। তো আজকের ব্লগটা এতটাই। আমার বাগানের অর্গানিক সবজি কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।